আপনি একটু কথা বলি, কোথায় যাচ্ছিলেন? আমি শ্রীপুর যাইতেছি। গাড়ি পেয়েছেন? না না না, গাড়ি পাই নাই। কতক্ষণ ধরে দাঁড়িয়ে আছেন? অনেকক্ষণ ধরে দাঁড়ায় আছি, গাড়ি পাওয়া যেতেছে না। একটি পিকআপে করে আসলে মানুষজন তারা কিন্তু আসলে বাড়ি যাচ্ছেন, একটু কথা বলার চেষ্টা করব। কোথায় যাচ্ছেন গাড়িতে করে? আমরা যাচ্ছি দেশের বাড়িতে। কোন জায়গায়? দেশের বাড়ি হলো আপনার রংপুর। এই যে ভাঙা ভাঙা যাইতে পিকআপে করে যাচ্ছেন, রিস্ক নাই? রিক্স নাই, এইভাবে যাইতে রিস্ক আছে না? রিক্স আছে, এইভাবে যাইতে জীবনে ঝুঁকি নিয়ে কিভাবে কেন যাচ্ছেন? কেউ এইভাবে যাইতে গেলে অনেক পরিবহন আপনার দর্শক দেখতে পাচ্ছেন যে এই পিকআপগুলোতে করে জীবনের ঝুঁকি নিয়ে আসলে তারা কিন্তু এই পিকআপগুলোতে যাচ্ছেন। আমরা একটু যদি দেখানোর চেষ্টা করি, ঠিক এই দিকটিতে আমরা একটু আমাদের ক্যামেরার সাহায্যে দেখানোর চেষ্টা করব। দেখতে পাচ্ছেন যে বাসে করে আসলে মানুষ যাতায়াত করতে না পারলেও তারা কিন্তু আসলে ট্রাকে করে যাচ্ছেন, সেই চিত্র আপনাদের দেখানোর চেষ্টা করছি। এবং এই মুহূর্তে সেই চিত্র আপনাদের দেখানোর চেষ্টা করছি। এখানে নারী পুরুষ সকলেই কিন্তু আসলে এই ট্রাকে উঠছেন এবং তারা কিন্তু আসলে এই মুহূর্তে জীবনের ঝুঁকি নিয়ে হলেও তারা কিন্তু আসলে যাচ্ছেন। কত টাকা চাচ্ছে? হ্যাঁ, কত টাকা চাচ্ছে? 500 যাচ্ছে, 500। কোথায় নিয়ে যাবে? এই বগুড়া। বগুড়া জি জি, যাবেন? এই ট্রাকে যাবেন? এখন যেতে হবে তো, না হলে তো কোনো বুদ্ধি নাই, গাড়ি নাই, বাস নাই? বাস নাই। কোথায় যাচ্ছেন? বগুড়া। বাসে করে ট্রাকে করে যেতে পারবেন? হ্যাঁ। ভয় করবে না? না না। কোথায় যাচ্ছেন ভাই? ভাই নওগাঁ যাচ্ছি। এত কষ্ট করে ট্রাকে করে যাচ্ছি। কি করবো ভাই, নারী ঈদের খুশিতে নারীর টানে বাড়ি যাওয়া, এই জন্য আমরা কষ্ট করে হলো ট্রাকে যেতে চাই। গাড়িতে সিট পাচ্ছি না, যদিও সিট পাচ্ছি 2500 টাকা করে ভাড়া চাচ্ছে। দর্শক আমরা এই মুহূর্তে আপনাদের দেখানোর চেষ্টা করছি যে ট্রাকে করে আসলে মানুষজন তারা কিন্তু আসলে নারীর টানে যে বাড়ি ফিরছেন সেটি কিন্তু আসলে তারা বলছিলেন। এবং এই মুহূর্তে আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি। দেখতে পাচ্ছেন যে তারা কিন্তু এই মুহূর্তে ট্রাকে উঠে বসেছেন এবং ট্রাকে করেই আসলে তারা বাড়ি যাচ্ছেন। এবং এই মুহূর্তে সেই চিত্র আপনাদের দেখানোর চেষ্টা করছি। দেখতে পাচ্ছেন যে নারীরা আসলে এভাবেই কিন্তু আসলে উঠছেন ট্রাকে করে এবং তারা যেভাবেই হোক তারা আসলে বাড়িতে যাবেন। এই যে তাদের যে আসলে চেষ্টা, সেই চেষ্টা কিন্তু আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি। এবং এই মুহূর্তে আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি যে দেখতে পাচ্ছেন নারীদের কিন্তু আসলে এই বাসে করে আসলে নিয়ে যাওয়া হচ্ছে। এবং এই মুহূর্তে আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি। দেখতে পাচ্ছেন যে নারীরা তারা কিন্তু আসলে এই ট্রাকে করেই বাড়িতে যাচ্ছেন। এবং আমরা একটু কথা বলার চেষ্টা করব। ঠিক এই যে আসলে এত কষ্ট, একটু বলবেন যে এই তারপরে আসলে মানুষ তো বাসা যাচ্ছে। ভাই অনেক কষ্ট, অনেক পরিশ্রম, তারপরে কি করবো, বার ফেরাও ঘরমুখী মানুষ, বছরে একটা দিন বাড়ি যায়, এত কষ্ট, তারপরে বাসায় যাইতে হবে। কারণ সবারই বাপ মা বাড়িতে এখনো চলে, মানে আমার আশায় বাপ মা মানে বসে আছে, ঠিক আছে, অনেক কষ্ট, অনেক পরিশ্রম ভাই। তারপরে কি করবো, কিছু করার আমার দেশে যাইতেই হবে, যথেষ্ট কষ্ট হোক দেশে আমাদের যাইতে হবে ভাই। দর্শক আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি। দেখতে পাচ্ছেন একটু কথা বলার চেষ্টা করব আপনাদের সাথে। কেমন লাগছে ট্রাকে করে যাচ্ছেন, কেমন লাগছে? ভালো না রে ভাই, ভালো না। এই ট্রাকে করে এত কষ্ট করে যাওয়ার মাঝে কি আনন্দ আছে? আছে ভাই, ফ্যামিলি সাথে চেরে আনন্দ। দেখতে পাচ্ছেন যে এই ট্রাকে করেই কিন্তু আসলে মানুষজন তারা কিন্তু উঠছেন। এবং এই মুহূর্তে আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি, যদিও আসলে এটিতে রিস্ক রয়েছে, ঝুঁকি রয়েছে, তারপরেও আসলে এই ঝুঁকি উপেক্ষা করেই তারা কিন্তু আসলে ঠিক এই ট্রাকে করেই তারা যে দূরপাল্লার বিভিন্ন জায়গা অর্থাৎ বগুড়া, রংপুর, দিনাজপুর বিভিন্ন জায়গায় কিন্তু আসলে তারা যাচ্ছেন। এবং দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকার পর যখন আসলে তারা কোনো কাঙ্ক্ষিত তাদের যে বাস সেটি পাচ্ছেন না, তখনই তারা এই ছোট ছোট যে পিকআপগুলো রয়েছে এবং যে ট্রাকগুলো রয়েছে সেই ট্রাকগুলোতে করে তারা আসলে ঘরমুখ্য মানুষ যারা আসলে নারীর টানে বাড়ি ফিরছেন তারা কিন্তু দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে একটি পিকআপ রয়েছে, সেই পিকআপে মানুষজন তারা কিন্তু আসলে উঠছেন এবং এই মুহূর্তে তারা ঠিক এই নারীর টানে বাড়ি ফিরছেন সেই চিত্র আপনাদের দেখানোর চেষ্টা করছি। আমরা একটু দেখানোর চেষ্টা করব প্রতিযোগিতা, সেটি কিন্তু আমরা আপনাদের দেখানোর চেষ্টা করব। দেখতে পাচ্ছেন যে ঝুলে হলেও তারা আসলে এই পিকআপে করে জীবনের ঝুঁকি নিয়ে হলেও তারা আসলে এই দূরপাল্লা অর্থাৎ বিভিন্ন গন্তব্যে যারা আসলে যাচ্ছেন তারা কিন্তু দেখছেন যে ঝুঁকি নিয়ে হলেও তারা আসলে যাচ্ছেন। এবং এই মুহূর্তে আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি। এবং আমার
পুরো রাস্তা জুড়ে আমরা যদি আপনাদের দেখানোর চেষ্টা করি, এরকম অসংখ্য ট্রাক রয়েছে যে ট্রাকগুলোতে করে আসলে তারা বাড়ি ফিরছেন এবং সেই বাড়ি ফেরা মানুষের আসলে এত কষ্টের মাঝেও মানুষের যে আনন্দ, সেই আনন্দ কিন্তু আসলে তাদের চোখে মুখে ফুটে উঠছে, সেটি কিন্তু আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি। দেখতে পাচ্ছেন যে আরও একটি ট্রাক, সেই ট্রাকে করে আসলে তারা বাড়ি ফিরছেন এবং এই মুহূর্তে আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি। এর পাশাপাশি আমরা যদি আপনাদের দেখানোর চেষ্টা করি যে মোটর সাইকেল দিয়েও কিন্তু আসলে অসংখ্য মানুষ যারা আসলে বাড়িতে যাচ্ছেন, অর্থাৎ পরিবারের সঙ্গে এই ঈদ আনন্দ ভাগাভাগি করার যে একটি আনন্দ, অর্থাৎ তারা আসলে যেমনটি বলছেন যে তাদের পরিবার, বাবা মা, স্ত্রী সন্তান, তারা কিন্তু আসলে চোখের দিকে তাকিয়ে আছেন, পথের দিকে তাকিয়ে আছেন যে তারা কখন বাড়িতে যাবেন এবং এই যে আসলে ঈদের আনন্দ, একসাথে গরু এই কুরবানি করে গরুর মাংস কাটাকাটির যে একটি বিষয় রয়েছে, সব কিছু মিলে আসলে তারা এই কষ্ট যেন তাদের কাছে কিছুই না, এমনটি কিন্তু আসলে তারা বলছিলেন এবং এই মুহূর্তে আমরা আপনাদের সেই চিত্র দেখানোর চেষ্টা করছি।